হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অবভিয়াসলি সবাই মনে করি আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাবো এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্ট আমার কাকা নিয়ে দিয়ান লাগাতে আমরা যাবো আজকে একটা শর্ট মিশুট বড় একটা ব্লগ করলাম। তো সবাই দেখো সবাই কিরম হয়। এটা রেডিমেড হয়ে রাস্তায় দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে এসে সবাই করছি একটা সুন্দর করে টাটাটা দিয়ে সেটা পরে আমরা দেখেছি এটা সব দাঁড়া রয়েছে গাড়িটা কোন সময় বসে চশমা শাহিন দেয় কাকা এলো ও লাগেজটা লইয়া তাই না আজকে বিদেশ যাবো আমি তাই না টাটা ত্রিপুরা। তো আমি আজকে রেডিমেডে তার যেতেছে সব কিছু লুচি চিনি লুটিয়ে দেখলাম কতটা হাটে দেখলাম কীরকম আমি যেতে পারতাম কিন্তু বয়স হয়েছে না আগে যেতে পারতাম না। আর অবভিয়াসলি আমরা এখন রওনা দিয়ে লাইছি। তো আমরা এখন গাড়িটা ভর্তি হয়ে যেতেছি কিন্তু খুব কষ্ট মতো কুলে মুলে লইয়া তারপরে গেছি আমরা, খুব কষ্টে গেছি আমরা এই গেছিতে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ফাইনালি গেছি আমরা উদয়পুর মাতারবাড়ি চলে এসেছি। এখন মাতারবাড়ি দেখা যেতেছে কিছু কিছু, তো এটা মাতারবাড়ি রোডে এখন মাতারবাড়ির কাছাকাছি। তো মাতারবাড়ি ফাইনালি আয়া বসি। তো আমরা মাত্র থেকে আমরা মাত্র আইলাম মাতারবাড়ি। আরও প্রচুর 55 কিলোমিটার বাকি আছে আগরতলা। মাতারবাড়ি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো আমরা মাতারবাড়ির ভিডিওটা একটু সুন্দর করলাম। এখন অনেকটি বাস দাঁড়া রয়েছে, যে দেখলাম যে বাসটি আমরা নিব নি, কিন্তু নিত তো না। তার সাথে যে বাসটি কত সুন্দর, কিন্তু আমরা তো নিত না। তো আমরা এখন উদয়পুর ব্রহ্মাবাড়ি যেতেছি। কত সুন্দর সুন্দর বড় বড় লরি ট্রাক দাঁড়া করে রাখছে, কত সুন্দর দেখতে ভালো লাগে। কিন্তু অনেকটি দাঁড়া করে রাখছে, গাড়ির মাল দিতে আমি যেতাম। কি সুন্দর আইডিয়া উদয়পুর রাজস্বী হল, এটা দেখতে খুব, এটাতে ভিতরে অনেকটি নাটক হয়। এটা হচ্ছে গোকুলপুর, এটা হচ্ছে নদীর ব্রিজ। তার পুরোটা ভিডিও করতে পারছে না কারণ এখন বৃষ্টি করতে আসছিল। তো মানুষ প্রচুর চলাফেরা করতে আসলে যে গোকুলপুর রাস্তাটা অনেকটি খারাপ হয়ে গেছে, কারণ নতুন একটা ব্রিজ করতে আছে আর চলতে চলতে এটাও খারাপ হয়ে গেছে। তার লাগে আমরা যাইতেছি, যাইতে যেতে অনায় হচ্ছে আমরা সরিলাম। দেখুন কি বৃষ্টির ভাব হইতেছে, যে পারে না আমরা কিলা খাইলাম এমন বৃষ্টি। আবার কত যাইতে দেখলাম বৃষ্টি হয়ে গেছে। এখন বিউসুরা দেখুন, বিউসুরা কত সুন্দর পৃথিবী। এমন বৃষ্টিকাল হয়েছে যখন কোনো সময় রাত সন্ধ্যা হয়ে গেছে, গাড়ির হেডলাইট সব দেওয়ান লাগছে, নাহলে কিছু দেখা গেছে না। ধরিলাম যাওয়ানোর পরে এরকম অবস্থা হয়েছে। আমরা এখন বনের দৃশ্য, কারণ অনেক দেখা যাচ্ছে কারণ বৃষ্টি পড়তেছে, কারণ বৃষ্টির সময়টা এখন হইতেছে বৃষ্টিতে দেখা যাচ্ছে তো সবাই বৃষ্টি অনুমতি এমন একটা সিপাই জলা রোড যাতে তো অনেকটা গেছে, দেখা যাচ্ছে বৃষ্টি আইতেছে না, হাত দিয়ে খাইতেছে। বৃষ্টি না থাকলে গাড়ি টান লইলে অনেক, কারণ বৃষ্টি থেকে টানতো না, কারণ বৃষ্টি অনেক বেশি জোরে ফলে গাড়ি টানলে তো গাড়ি ভরে যাবে, মনে হচ্ছে গাড়ি প্যাক লাগতে পারে। তার লাগে যাইতে তো অনেকটা দেখলাম সিপাহী জেলা কাছাকাছি পারে যেতেছি। পারে যেতে দেখলাম যে বৃষ্টি না পড়তে আছে, গাড়ির লাইট টাইট সব দিয়ে দেওয়া আছে, কারণ অন্ধকার হয়ে গেছে। ক্যামেরা লাইট দেওয়া বোঝা যাচ্ছে এমন একটা। তো ফাইনালি আমরা এখন আগরতলার কাছাকাছি, আগরতলা আমতলি আছি। আমরা এখন আগরতলা আমতলি আই পড়ছি গা। তো আমতলি এখন যেতেছে, কারণ আগরতলা আইলে যে ভিড়ের লেগে যাওয়া যায় না ভিতরে, কারণ অনেক ভিড় থাকে। বাসটা যেতেছে, আমরা আগরতলা ফাইনালি ঢুকে গেছি। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যাবো আর এখানে, কারণ আমরা এখন একটু উঠে যাবো মুরাল ব্রিজ, এইখানে ওভার ব্রিজ। কারণ এখানে ভিড়, আগরতলা চলতে গেলে গাড়ি 10 কি 15 উপরে টানানো যায় না, কারণ ভিড়ে জ্বালা। আর দেখতে কত সুন্দর সুন্দর লাইটিং করে আগরতলা শহরটা দেখতে সুন্দর, কিন্তু তারা লাইটিং করে একটা করে রাখছে, কারণ এখানে স্টেট ত্রিপুরা রাজধানী তো এটা আগরতলা, তার জন্য এটা অনেক সুন্দর করে রাখছে। কারণ বৃষ্টি পড়তেছে অনেক, তাই লেগে আয়না টাইনা সব দেওয়া লাগছে। একটু ভিডিও করে না, ফোর ভিডিও করে মোবাইল ফিরে গেলে দিতে পারতো না। বৃষ্টিটা অনেক হইতেছে, কারণ গাড়ি এমন জাম হচ্ছে, বৃষ্টি পড়ে তবু বাইক চালাবো তো নাই। তো আমরা এখন চলতে আগরতলা দাঁড়া রয়েছি একটা জায়গা, যে গাড়ি অনেক ভিড় হইতেছে। ভিড়ে চালা তো যাওয়া যেতেছে না, এরকম পরিস্থিতি চলতেছে যে এরকম এরকম ভিড় আগরতলা এরকমই ভিড়, কারণ ফাইনালি অফিস টাইম অনেক ভিড় হয়। কারণ ওখানে কারণ 2টা থেকে বেশি 3-4টা বাজবো, তার লেগে অনেক ভিড় হইতেছিল। তো আমি দেখতে দেখতে গেলাম, তখন রাত সন্ধ্যা হইতেছে, কারণ লেগে আগরতলা শহরে লাইটটা দিয়ে দিচ্ছে, এখন দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন তো আমরা আগে করতেছি। এটা হচ্ছে আরেকটা বড় ডেঞ্জারাস রাস্তা, কারণ আগে জায়গাতে হয়, কারণ এখানে অটোমেটিক ভিড় হয়, কারণ এটা সিন্ডিকেটের পাশে। আর এটা ভিড় অতিরিক্ত, কারণ হাঁটার মতো কোনো একটা সুবিধা নাই।
হাঁটতে গেলে এটার হাঁটার মতন এখন গাড়ি চলতে গেলে কমে চালাতে না আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে যেতে হয়, অনেক লেটে যাওয়ার লাগে। কারণ এই জায়গাটা হচ্ছে অনেক, ওখানে ফাইনালি আমরা উড়াল ব্রিজ উঠে গেছি। তখন উড়াল ব্রিজে উঠছি তো আমরা অনেক ফিল করতেছি দেখে উড়াল ব্রিজ সবাই মনে করে উড়াল ব্রিজ অনেক উপরে, কিন্তু এত উপরে না, হালকা ওই কারণ 2 তলার উপরে দেখা যাচ্ছে। এখন আগরতলা শহরটা পুরোটা দেখা যাবে উড়াল ব্রিজের থেকে। এখন কত সুন্দর সুন্দর বিল্ডিং, 2 তলা কি 3 তলা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। আগরতলা শহরটা কিছু দেখা যাচ্ছে অর্ধেক, অনেক বিল্ডিং, সারি বিল্ডিং আর বিল্ডিং, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, অনেক কিছু নাই। গ্রামের সৌন্দর্যের মতো কোনো সৌন্দর্য নাই, কিন্তু বিল্ডিং আর বিল্ডিংয়ে এত একটা সৌন্দর্য নাই, কিন্তু গ্রামের মতো নাই। এটা এখন আমরা আয় পড়ছি, এখন আরও উড়াল ব্রিজের মাঝামাঝি আয় পড়ছি। আর এখন একটা দেখলাম সুন্দর একটা, দেখো কোন ব্ল্যাক টাওয়ার, অনেক কিছু আছে। এই বাড়িটার উপরে একটা পার্টি চলতে আসলে সময় দেখা যাচ্ছে লাইটিং চলতে আছে। এই যে রুফ, এটা একটা হোটেল করতে গেলে, কারণ এটা অনেক সুন্দর করে চলতে আছে, লাইটিং মাইটিং দেখলাম। নিচের থেকে হোটেলের সিগনেচার অনেক কিছু আছে। এই ব্ল্যাক টাইগার জ্বালা আর বাঁচলাম না, ব্ল্যাক টাইগার শুধু ব্ল্যাক টাইগার সিমেন্টারি ফ্যাক্টরি। এখন নেমে যাবো ফ্লাইওভার থেকে, ফ্লাইওভারের কাছাকাছি এই আমরা ফ্লাইওভার থেকে নেমে যাবো। কখন যেতেছে যে একটা টাওয়ার, এখন এটাতে অ্যাকচুয়ালি এটা টাওয়ার না, এটা ফিল্টার, জলের ট্যাঙ্কি, এটাতে জলের করতে জল থাকে অটোমেটিক, এটাতে জল চাপাই করে। এটা জল দেখতে জল অনেক সুস্বাদু। কারণ আমরা এখন ফ্লাইওভার নেমে যেতেছি, আমরা এখন নামানোর ওষুধে আছি। অনেক গাড়ি যাচ্ছে, এই কত গাড়ি দেখা যায়, গণ্য করে পাওয়া যায় না, এই তো গাড়ি। তো আমরা ফ্লাইওভারের নিচে নেমে যেতেছি, নিচে নামতে করে দেখলাম যে আর ভিডিও করান যায় না, আর ফতাসিং কারণ বৃষ্টি অনেক হইতেছে আগরতলা। নেমে গেছি আমরা, ফাইনালি এখন নেমে যেতেছি, অনেক নিচে কাছাকাছি গেছি। তো আমরা নেমে গেছি, এখন এই পুরোপুরি নেমে গেছি আস্তে আস্তে জানাতেছে, কারণ সামনে একটা অ্যাম্বুলেন্স, পিছিয়ে একটা অ্যাম্বুলেন্স, 2টা অ্যাম্বুলেন্স মানে এক লগে আসা যাওয়া আছে, মাঝখানে আছে আমরা। এখন এমন একটা, এটা আছে একটা লাইব্রেরি পুলিশের জন্য, কিছু না, এটা কিছু না, পুলিশ ডিপার্টমেন্টের। আর ফ্লাইওভারের নিচে নেমে গেছি আমরা, এখন বিল্লাক গাড়ি আছে প্রচুর। তো আমরা এখন কাছাকাছি, আমরা এয়ারপোর্টের কাছাকাছি আই পড়ছি। তো গাইজ আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি তো এয়ারপোর্টে দেওয়ার দৃশ্যটা কত সুন্দর। এটা এই ভিতরে ভিডিও কোনো অ্যালাউ আছে না করতে পারে, আমাদের ভিডিও করছি না, কারণ বাইরের থেকে যা কত করছি, গাড়ি থেকে বয়ে এসে। তো দেখো এখন এয়ারপোর্টটা কত সুন্দর লাগে, গাছগাছালি, মানে গ্রামের মতো সৌন্দর্য দেখতে গেলে বিল্ডিং একটাও দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু অনেকটি বিল্ডিং দেখা যাচ্ছে, কিন্তু গাছপালা বেশি, ফুলের সৌন্দর্য অনেকগুলো বেশি। তো আমরা এখন দেখুন যে একটা ফ্লাইট দাঁড়িয়ে আছেন দেখলাম, কিন্তু ফ্লাইট তো নাই। চেষ্টা করছি ফ্লাইট দেখার লাগে, এখন তো ফ্লাইট টাইট নাই। আমরা দেখছি, আমরা মোবাইলে উঠছে না, কিন্তু পুরো উঠছে এদিকে। তো কাছে আমরা ভিতরে ঢুকে গেছি, এখন আমরা নামে যাবো নামে সেটা আর ভিডিও করছি না। তারপরে তাই কাকারে নামাই টামাই দিয়ে আয় সেটা, তারপরে তো রাত্রেবেলা আগরতলা বেশি দৃশ্যটা দেখো কত সুন্দর, অনেক লাইট, রাত্রেবেলা বৃষ্টি হইতেছিল, এলাকা এত একটা ভিডিওটা সুন্দর হয়েছে না, বেশি সুন্দর করছি না, আর ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। কারণ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের একটা চিহ্ন, গেরুয়া সাদা সবুজ, এই 3টা রঙের আগরতলা স্টেট রাজধানীর মধ্যে দিয়ে রাখছে, কত সুন্দর। এটা ফ্লাইওভার, এখন নিচে দেখা যাচ্ছে অনেকটি গাড়ি, কত সুন্দর, কতটি গাড়ি যে আসলে এলাকা নিচে যাওয়া গেছে না, ওষুধ দিয়ে আমার কাছে। এবার রাত্রেবেলা আমরা চলিলাম, আইসেরা একটা হোটেল ঢুকে গেছি। হোটেলে ঢুকে মনে হচ্ছে খানাটা খামো, তো সবাই মিলে গপ গপ করে খাইবো। সবাই যে খানা দিছে আমাকে সাজছে, সবাই যে খানা দিছে টাইটছে খানা দিছে, কারণ 4 দিনের অনাহার খাইছে না। তারপরে খাইতে এসে বাইতে তাই বসছি, বাইতে এসে ঘুমাই দিছি।